নিত্যানন্দ প্রভু কি বললেন? জগাই মাধাইকে, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আঘাত করেছে, কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে প্রেম দান করছে। অতএব ভগবত ভক্ত এইভাবে তৃণাদপি সুনীচ এবং গাছের থেকেও সহিষ্ণু হয়ে এবং নিজের জন্য কোনো সম্মানের প্রত্যাশা না করে অন্য সকলকে সম্মান প্রদর্শন করবে। তখনই সেই মনোভাব পোষণ করতে পারলেই তখন কীর্তনীয় সদা হরি। এই মনোভাব পোষণ করে সর্বক্ষণ হরিনাম করতে হবে, অর্থাৎ দেহাত্মবুদ্ধির স্তর অতিক্রম করে ভক্ত চিন্ময় স্তরে অধিষ্ঠিত থাকবে। তৃণাদপি সুনীচেন তররিব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদা হরি। সর্বক্ষণ হরিনাম কীর্তনীয় বা কীর্তন করা কর্তব্য। চতুর্থ শ্লোকটি ন ধনম। সাধারণ মানুষ কি বলে? ধনং দেহি, ধনং দেহি, জনং দেহি, যশো দেহি, সব দেহি দেহি। হ্যাঁ, আর ভগবানের ভক্তের মনোভাবটা কি? ন ধনম ন জনম, অর্থাৎ সম্মান, জনসাধারণের আনুগত্য, সকলের অন্যের সকলের ওপর প্রভুত্ব করা, জনম সুন্দরীম, সুন্দরী রমণীর সঙ্গ আকাঙ্ক্ষা করা। ভক্ত এগুলো চাইবে না। ভক্ত, ভগবানের ভক্ত এগুলিকে ত্যাগ করে ন ধনম ন জনম ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির হয়তো কীর্তয়ী। আমি যেন জন্ম জন্মান্তরে তোমার ভক্তি লাভ করতে পারি। এখানে একটা বড় প্রশ্ন এসে যাচ্ছে, তাহলে ভক্তির ফলে কি আমরা ভগবত ধামে ফিরে যেতে চাইব না? হ্যাঁ, আমরা ভগবত ধামে ফিরে যেতে চাই, তবে সেটা আমরা ভগবানের উপর ছেড়ে দিয়েছি। তিনি যখন চাইবেন তখন নেবেন, আর যতক্ষণ তিনি আমাদের এখানে রাখবেন ততক্ষণ আমরা ভবতাদ ভক্তির অহৈতুকী, তোমার অহৈতুকে, অহৈতুকে মানে কোনো হেতু ছাড়া, হেতু ছাড়া মানে না করে আমি থাকতে পারি না, হেতু ছাড়া অহৈতুকী, কোনো হেতু নেই। তোমার কাছ থেকে কিছু প্রত্যাশা করে আমি ভক্তি করব না। আমি তোমাকে ভক্তি করব কেন? সেটা আমার স্বাভাবিক ধর্ম। তোমাকে ভালোবাসাটাই আমার আত্মার স্বাভাবিক বৃত্তি। সেটিকে বলা হচ্ছে অহৈতুকী। ভগবানের কাছে কোনো কিছু প্রত্যাশা করে আমরা ভক্তি চাইব না। আমরা ভগবানের সেবা করার মানসে আমরা ভগবানের সেবা করে যাব। সেটা জন্ম জন্মান্তরে যদি আমাদের ভগবানের ভক্তি করতে হয়, সেটা আমরা করে যাব। আমাদের মনোভাবটা সেরকম। আর ভগবান কি করেন? ভগবান তার ভক্তকে কাছে টেনে নেন। প্রকৃতপক্ষে ভগবান তার কাছে ফিরে যাওয়ার আমাদের তার কাছে ফিরে যাওয়ার প্রতীক্ষা করছেন। তোমরা কোনো মা বাবাকে ছেলে হারিয়ে যেতে দেখেছো? ছেলে হারিয়ে গেছে বা ছেলে বা মেয়ে হারিয়ে গেছে, তাদের কিরকম দুশ্চিন্তা হয়, হয় না? আমি দেখেছি একজনের, আমারই পরিচিত একজন অত্যন্ত বিখ্যাত ব্যক্তি, তার ছেলে হঠাৎ বাড়ি থেকে চলে গেছে।
আর বাবা মা দুজনেই এমন চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে, রাত্রে ঘুমাতে পারছে না, ছেলের কি হলো। সেটা স্বাভাবিক না? আচ্ছা, আর ভগবান যদি আমাদের পিতা হন, তাহলে আমরা ভগবানের কে? সন্তান। তাহলে আমরা ভগবান থেকে চলে গেছি। তাহলে ভগবানের মনোভাবটা কিরকম হবে? আমরা কি মনে করবো ভগবানের এত ছেলে মেয়ে আছে, আমাদের আমরা চলে গেলে কি করতে? না, ভগবানও প্রতীক্ষা করছেন। সেই জন্যই ভগবান পরমাত্মা রূপে আমরা যেখানে যাচ্ছি, ভগবান আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। যে শরীর আমরা পাচ্ছি সেখানে কেন ভগবান প্রতীক্ষা করছেন? কবে আমরা তার কাছে ফিরে যাওয়ার বাসনা করব। আমাদের এই ইচ্ছাতে ভগবান হস্তক্ষেপ করছেন না, তিনি আমাদের এই স্বাধীনতাটা দিয়েছেন। ঠিক আছে, যতদিন তুমি না চাইবে আমি তোমাকে ফিরিয়ে আনবো না, ফিরে আসতে জোর করব না। ভগবান এটা আমাদের ওপর ছেড়ে দিয়েছেন। কিন্তু যদি আমরা ভগবানের কাছে ফিরে যেতে ইচ্ছুক হই, তাহলে ভগবান তৎক্ষণাৎ আমাদের তার কাছে নিয়ে যাবেন। সেই সূত্রে ভগবানের প্রতি আমাদের এই যে অনুরাগ, সেটা জন্মাতে, এই শিক্ষাটাকে ভগবান এই কথাগুলি আমাদের বুঝিয়ে দিচ্ছেন। যে আমরা যদিও বলছি, তিনি যদিও বলছেন মম জন্মান্তরে আমি যেন তোমার সেবা করে যেতে পারি, কিন্তু এই যে ভগবানের সেবা করার প্রবৃত্তি হলো, ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রবৃত্তি হলো, তখন ভগবান কি করবেন? সঙ্গে সঙ্গে আমাদের তার কাছে টেনে নেবেন। যদি না তিনি মনে করেন যে আমাদের এখানে রেখে আমাদের দিয়ে কিছু তিনি করাবেন। ভগবান যদি মনে করেন যে থাকো, কিছুদিন থেকে ভালো করে প্রচার করো, তুমি থাকো ওখানে, থেকে কয়েক কোটি মানুষকে আমার কাছে নিয়ে এসো, তখন ভগবান বলেন ঠিক আছে তুমি থাকো। এইভাবে ভগবানের প্রতিনিধি রূপে আমরা তখন এখানে থাকি। তা না হলে আমরা যখন ভগবানের প্রতি উন্মুখ হই, তখন ভগবান আমাদের তার কাছে ফিরিয়ে নিয়ে যেতে চান।